টিএসসি তে গেছিলাম আসলে রাতের বেলা খেলা দেখতে, কিন্তু ফিরলাম দিনের আলোতে। কিন্তু দিনের আলোতে আমি ফিরলেও ব্রাজিল দল কিন্তু আসলে যে খেলা তাতে কিন্তু আসলে দিনের আলোর দেখা পাবে কিনা এই আহ, সেটা কিন্তু ভাববার বিষয়। কারণ পুরো ম্যাচ যদি দেখে থাকেন মরক্কোর সাথে, সেটা কিন্তু হয়তো বা বল পজিশনে এগিয়ে ছিল শেষ পর্যন্ত, বাট খেলা যদি বলেন তাহলে কিন্তু আসলে মনে হয় মরক্কোই খেলেছে। এবং ফার্স্ট হাফে তো আসলে ব্রাজিল কোনো সিনেই ছিল না আমি যদি বলি। যদিও গোল সমান সমান দুই দলে, কিন্তু সেটা হচ্ছে ভিনিসিয়াসের জন্য কিন্তু আসলে ভিনিসিয়াস একক নৈপুণ্যে কিন্তু গোলটা দিয়েছে। এবং আমরা যে ব্রাজিলের যে সুন্দর খেলা, যে ব্রাজিলের যে ছন্দ, সেই ছন্দ কিন্তু আসলে নেই। একেবারে ছন্দহীন একটা ম্যাচ। আমরা যদি মাঝ মাঠের বল দখলের কথা যদি একটু দেখি, সেই জায়গায় কিন্তু ব্রাজিল একেবারেই ছিল না, পিছিয়ে ছিল। যতটুকু খেলেছে আমার মনে হয় ডিফেন্স লাইনে আসলে ফার্স্ট হাফ তো পুরোটা ডিফেন্স করতে করতে আসলে পুরো ম্যাচ চলে গেছে, ফার্স্ট হাফ চলে গেছে আমার মনে হয়। আপনি জানেন সাইবারি আসলে দুর্দান্ত একটা গোল দেওয়া শুরু করেছিল মরক্কো, এবং ভিনিসিয়াস কাম ব্যাক করেছে, কিন্তু এরপরে এই ফার্স্ট হাফে কিন্তু আরো সুযোগ পেয়েছিল মরক্কো, সেটা কাজে লাগাতে পারেনি। তবে সেকেন্ড হাফে হয়তো বা ব্রাজিল কিছুটা ম্যাচে ফিরেছে। তবে এই ম্যাচ খেলে আমার মনে হয় না যে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বেশি আহ, যেতে পারবে। কারণ যদিও মরক্কো খুব ভালো দল, আমি বারবার বলছিলাম, এবং এই আমি কিন্তু প্রিভিউতেও বলেছিলাম যে মরক্কোর সাথে কিন্তু ম্যাচটা একেবারে সহজ হবে না। আমি বলেছিলাম যে প্রেডিকশনে যে 2-1 হতে পারে, তবে আলটিমেটলি 2-1 হয়নি। 1-1 ড্র হয়েছে, যদিও 1-1 পয়েন্টটা এখন ভাগাভাগি। আই থিঙ্ক এই গ্রুপ থেকে এই দুই দল চলে যাবে, কিন্তু আর ব্রাজিলের যেই হেক্সা মিশন, সেই হেক্সা মিশন কিন্তু আসলে পূর্ণতা পেতে কষ্ট হবে যদি এই সেম ফুটবলটা খেলে। আমার মনে হয় ফরওয়ার্ড লাইন, কাসিমিরো আজকে একেবারে নিষ্প্রভ ছিল, কাসিমিরোর কথা যদি বলি। এবং আমরা দুই রাইট ব্যাক এবং লেফট ব্যাকে যদি সান্দ্রো, দানিলো, আসলে তাদের কাছ থেকে যেটা আশা করা যা মানে আশা করা হচ্ছিল সেটা কিন্তু হয়নি। এবং একই সাথে রাফিনিয়াও কিন্তু খুব একটা ছন্দ ছিল না। আর ইগর থিয়াগো আসলে আমরা ফলস নাইনে খেলছে আসলে ইগর থিয়াগো, সেটাও কিন্তু তিনি এই প্রপারলি কাজে লাগাচ্ছে না। সে যদিও সেকেন্ড হাফে যদি ম্যাথিউস কুনাকে নামিয়ে হয়তোবা একটু গতি পেয়েছে ব্রাজিল আমার মনে হয়। কিন্তু আহ, এই দল নিয়ে আসলে বহুদূর যাওয়া খুব মুশকিল। এবং আমি বারবার বলছি যে ব্রাজিলের জন্য খুব কঠিন হবে আসলে তাদের যে এক্সামিশনের চিন্তা